7432 আর নট গেটেড ছিল হচ্ছে গিয়া 7404 এরকম একটা ছিল নট গেট 74 আর নট হচ্ছে গিয়া আমাদের 7404 আছে এরকম কিছু একটা ছিল। তো এই অপারেশনগুলো আমরা গতদিন ক্লাসে দেখে আসছি, হ্যাঁ, এবং আজকে আমরা যেহেতু থিওরি ক্লাসে বাকি অপারেশনগুলো সবগুলোই দেখে ফেলছি, সো ওগুলো নিয়ে আলাদা হবে থিওরিটিক্যাল যে আলোচনাটা দরকার সেই আলোচনাটা আসলে দরকার নাই। জাস্ট আইসি নাম্বারগুলো আমি এখানে বলে দিচ্ছি। যেমন NAND এর জন্য আমাদের হবে হচ্ছে গিয়া 7400, NOR এর জন্য হবে হচ্ছে গিয়া 7402, এক্সক্লুসিভ OR এর জন্য আমাদের হবে হচ্ছে গিয়া 7486। অবশ্যই টু ইনপুট সবগুলো টু ইনপুটের জন্য। শুধুমাত্র নট গেট আমাদের এক ইনপুট বিশিষ্ট হয়, আর বাকি সবই আমরা টু ইনপুট বিশিষ্ট ডিজিটাল যে আইসি গুলো আছে সেগুলোর আইসি গুলোর নাম্বার কিন্তু আমরা বলছি। আর এক্সক্লুসিভ NOR এর জন্য আমাদের এটা হবে হচ্ছে গিয়া 74266 এরকম আছে। সো প্রত্যেকটারই আলাদা আলাদা কিন্তু তোমার পিন ডায়াগ্রাম আছে আর কি। ল্যাব ম্যানুয়াল মনে হয় না কেউ আনছো, কিন্তু গুগল ক্লাসরুমে যেটা দেওয়া আছে সেই গুগল ক্লাসরুমে ল্যাব ম্যানুয়াল তোমাদের দেওয়া আছে, ওইখানে কিন্তু প্রথম ল্যাবে আসলে পিন ডায়াগ্রামগুলো উল্লেখ করা আছে আর কি। এবং প্রত্যেকটারই পিন ডায়াগ্রাম আলাদা আলাদা থাকতে পারে, ঠিক আছে, আবার সিমিলারও হতে পারে। সো প্রত্যেকটা আইসি পিন ডায়াগ্রাম কিন্তু তোমাকে জানতে হবে, দেখতে হবে, তারপরে তুমি হচ্ছে গিয়ে ওইটাকে ট্রেনার বোর্ডে বসাবা আর কি। এবং গতদিন দেখাইও দিছিলাম আমরা একটা एग्जांपल যদি আবার একটু দেখি 7408 এর জন্য, যে এটা হবে হচ্ছে কি আমাদের ডিজিটাল আইসিটা, এটা হবে নট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এরকম আমাদের 14টা পিন থাকবে। 7 নাম্বার পিন আমাদের গ্রাউন্ড করা থাকবে এবং 14 নাম্বার পিন হচ্ছে কি প্লাস 5 ভোল্টের সাথে কানেক্ট করা থাকবে আর কি, ঠিক আছে। ঠিক আছে, তো শুধুমাত্র যদি আমরা টু ইনপুট বিশিষ্ট AND গেটটা দেখি, তাহলে এখানে আমরা বলছিলাম যে এই রকম পিন ডায়াগ্রামটা হচ্ছে গিয়া এই রকম। 1 আর 2 হচ্ছে গিয়া ইনপুট, 3 ছিল আমাদের আউটপুট, এগেইন 4 আর 5 হচ্ছে গিয়া আমাদের ইনপুট, 6 হচ্ছে গিয়া আউটপুট, 12 আর 13 হচ্ছে ইনপুট, 11 হচ্ছে গিয়া আউটপুট, 10 আর 9 হচ্ছে ইনপুট, 8 হচ্ছে গিয়া আউটপুট। তার মানে একটা আমাদের টু ইনপুট বিশিষ্ট AND গেটের আইসিতে আসলে 4টা AND এর অপারেশন আসলে পসিবল আর কি। ম্যাক্সিমাম 4টা AND এর অপারেশন আমরা একটা আইসি দিয়ে আসলে করতে পারবো আর কি। এবং অবশ্যই মানে লোয়েস্ট আমরা একটা অপারেশন তো অবশ্যই করতেই পারবো আর কি, বাট ম্যাক্সিমাম 4টা। সো এইটা সবগুলার মধ্যে আমাদের এরকম 4টা করে আসলে আছে আর কি, টু ইনপুট বিশিষ্ট, এবং প্রত্যেকটার ভিতরে 4টা করে আছে আর কি। সেটা XOR হোক, XNOR হোক, অথবা NOR হোক বা NAND হোক, সবগুলোর মধ্যে 4টা করে আছে। বাট পিনের পজিশন চেঞ্জ হতে পারে, এমনও হতে পারে এইখানে 1 আর 3 ইনপুট 2 আউটপুট হতে পারে। সেটা আইসি নাম্বারের উপরে তোমাকে পিন ডায়াগ্রাম দেখতে হবে, সেই পিন ডায়াগ্রামটা যেভাবে সেট করা সেইভাবে কানেকশন দিতে হবে। আচ্ছা, বুঝছেন কি যে এই আইসি মধ্যে কি একটু NAND এন্ড এরকম সবগুলো একই রাখবেন, মানে কি সবগুলো আলাদা আলাদা, মানে যে এন্ড এর অর এর প্রত্যেকটা আলাদা, প্রত্যেকটা আলাদা আইসি, প্রত্যেকটা আলাদা আইসি, ঠিক আছে। একটা আইসির মধ্যে সবগুলো একই ধরনের বাট সবগুলো আলাদা, দেখতে সবগুলো একই রকম বাট সবগুলো আলাদা। একটা আইসি জাস্ট ধরুন AND গেটের আইসি, ওর মধ্যে এনডি থাকে। হ্যাঁ, একটার মধ্যে শুধু এনডি থাকবে, অন্য কিছু থাকবে না কি। এন্ড এর আইসি মানে একটার মধ্যে এনডি থাকবে, অন্য কোনো কিছু আসবে না, মিক্স আপ হওয়ার কোনো চান্স নাই। ওকে, তো আমরা এই ট্রেনার বোর্ডটা একটু দেখবো, ঠিক আছে। তো এই ট্রেনার বোর্ডে আমাদের আসলে বসে সো এই ট্রেনার বোর্ডে আমাদের আসলে তেমন ইম্পর্টেন্ট যে অনেক ফাংশন নিয়ে কাজ করতে হবে তা না, আসলে অল্প স্বল্প আমরা কিছু জিনিস নিয়ে আসলে কাজ করবো আর কি। এই ট্রেনার বোর্ডে তোমরা মোটামুটি এই ট্রেনার বোর্ডের অনেক কিছু নিয়ে আসলে কাজ করে আসছো এর আগে, হ্যাঁ, সার্কিটের মধ্যে এবং ইলেকট্রনিক্স এর মধ্যে তোমরা এটা নিয়ে আসলে কাজ করে আসছো আর কি। তো এখানে আমাদের যে জিনিসটা কাজে লাগবে সেটা হচ্ছে অবশ্যই ব্রেডবোর্ডটা কাজে লাগবে, এবং ব্রেডবোর্ডটা কোথায় সিরিজ কোথায় প্যারালাল এটা সম্পর্কে তোমাদের আইডিয়া আছে, কোন দিকে দিলে শর্ট হবে আর কোন দিকে দিলে শর্ট হবে না এটা সম্পর্কে তোমাদের আইডিয়া আছে। এখানে আমরা কিছু ডেটা সুইচ দেখতে পাচ্ছি নিচের দিকে আর কি। এই ডেটা সুইচ গুলো আমাদের অ্যাজ এ ইনপুট হিসেবে আমরা কাজ করাবো, কারণ আমরা তো আসলে বেসিক্যালি কি দিব 1 অথবা 0, তাই না।
সেই 10 টা আমরা আসলে এই ডেটা সুইচ দিয়ে আসলে মেইনটেইন করব। এটা খুব সোজা, একটা সুইচের মতো, উপরে দিলে 1 হয়, নিচে দিলে 0 হয়। অটোমেটিক্যালি বিল্ট ইন তোমার এটা 0টা গ্রাউন্ড কানেক্টেড করা এবং 1টা হচ্ছে কি আমাদের প্লাস 5 ভোল্টের সাথে কানেক্ট করা আছে ভিতর থেকে আর কি। সো তোমার জাস্ট এখানে কানেকশনটা দিয়ে দিলেই হবে আর কি। সো এখানে ম্যাক্সিমাম আমার 8টা আছে, 8টা ইনপুট নিয়ে আমরা কাজ করতে পারবো। এছাড়াও এখানে আরো দুইটা আছে, 0 প্লাস আর মাইনাসটা আছে, আরো দুইটা অপশন এখানে পাশে আছে আর কি, ঠিক আছে। আর এখানে পালস জেনারেট করার জন্য আমরা আজকে যে জিনিসটা দেখলাম না টাইমিং ডায়াগ্রাম, সেটা যদি তুমি সিঙ্গেল কলামটাকে যদি ডেভেলপ করতে চাও, সিঙ্গেল কলামটাকে, আমরা তো কলামে ভাগ করে নিলাম তাই না, সিঙ্গেল কলামে তুমি যদি পালস দিয়ে করতে চাও তাহলে এই যে পালসের অপশন আছে, এটা মানে একটা পালস, হয় সে 1 হবে না সে 0 হবে, একটা পালস, ঠিক আছে। আর পালস ট্রেন্ড যদি দেখতে চাও তাহলে তোমার সিগন্যাল জেনারেটর দিয়ে ওখানে সিগন্যাল জেনারেট করে ইনপুটের মধ্যে দিতে হবে আর কি, এবং অসিলোস্কোপ থেকে আমরা হয়তো বা আউটপুট দেখতে পাবো, এরকম বিষয়। আচ্ছা, তাহলে ইনপুট দিলাম, ট্রেনার বোর্ডের মধ্যে আমি কানেকশন দিব, পাওয়ার সাপ্লাইটা আমরা ইউজ করব, এই যে ডিসি পাওয়ার সাপ্লাই এখানে লেখাই আছে, এখানে প্লাস 5 ভোল্ট থেকে আমরা আসলে কানেকশন দিব, এবং গ্রাউন্ড কানেকশন আমরা এখান থেকে দিতে পারি, এখানেও আছে, এখান থেকেও দিতে পারি, এখানে আছে, এখান থেকেও দিতে পারি। আর আউটপুট আমরা অবজার্ভ করব আসলে এলইডি থেকে, ঠিক আছে। এলইডি যদি অফ থাকে তাহলে 0 ধরবো, আর এলইডি অন থাকলে সেটাকে 1 ধরবো আর কি। কারণ আমার ট্রুথ টেবিলে তো আসলে 0 আর 1টাকে আমরা আসলে ভেরিফাই করব। সো এটা আমরা আসলে বেসিক্যালি এই আউটপুটে এই এলইডি গুলো দিয়ে আসলে ভেরিফাই করার চেষ্টা করব, ঠিক আছে। সো পুরো ট্রেনার বোর্ডের মধ্যে আমরা আসলে এই কটা জিনিসই ইউজ করব আর কি, অন্য তেমন কোনো জিনিস ইউজ করব না। তো আমাদের যদি তোমরা ল্যাব রিপোর্ট সম্পর্কে তো গতদিনই আলোচনা করছিলাম আর কি, তো ওইখানে লাস্টের একটা পার্ট বলছিলাম যে অ্যানালাইসিসের, যেখানে আমাদের ট্রুথ টেবিল এবং ভেরিফিকেশন টেবিল দুইটাই একসাথে আমাদের দেখাইতে হবে। ট্রুথ টেবিল তো থিওরিটিক্যালি তুমি যেটা পাচ্ছ, আর ভেরিফিকেশন টেবিল হচ্ছে কি এখান থেকে তুমি কি ভেরিফাই করতেছো। তুমি আসলে বেসিক্যালি এখানে 0 0 যখন দিচ্ছ, এলইডি অন হচ্ছে না অফ হচ্ছে সেই জিনিসটা তুমি অবজার্ভ করতেছো, সেটাই তুমি লিখবা এলইডি অন অথবা অফ। এলইডি অফ মানেই 0, সেটা তোমার এখন থিওরিটিক্যালের সাথে মিলছে কিনা সেটাই তুমি কমেন্টস করবা। লাস্টে যে তোমাদের কাছে ম্যানুয়ালটা একটা টেবিল আছে, সেই টেবিলটা তোমরা দেখো, যদি না বুঝতে পারো সেটা আমি বুঝাই দেব আর কি, কিভাবে জিনিসটাকে তুমি আসলে শেষ করবে আর কি। এখন আমরা যেটা করব, ও এই লিস্ট ধরে 7টা আইসি তোমাকে প্রোভাইড করবে আর কি। প্রত্যেকটা আইসি তুমি বসাবা এবং যে ট্রুথ টেবিল আছে, যে ট্রুথ টেবিলটা আমরা থিওরিটিক্যালি জানি, ওটার সাথে আসলে ভেরিফাই করার চেষ্টা করবা। হ্যাঁ হ্যাঁ, 7টা আইসি নিবা আর কি, প্রত্যেকটা আইসি নিবা এবং প্রত্যেকটা আইসি তুমি এখানে ট্রেনার বোর্ডে বসাবা, এবং এটার যে ক্যারেক্টারিস্টিক্স টেবিলটা আমরা দেখে আসছি, মানে ট্রুথ টেবিল, সেই টেবিলটার সাথে এটাকে ভেরিফাই করার চেষ্টা করবা। প্রত্যেকটা তুমি ইনপুটের জন্য যেকোনো একটা এনগেট বা একটা অর্বিটের জন্য করলেই তো সবগুলো তো করা লাগবে না। তুমি হয়তোবা 1 2 তে দেখলা, 3 তে কানেকশন নিয়ে দেখলাম, হইতে পারে সেটা, অথবা তুমি সবগুলোতেই কানেকশন দিয়া। এখন তোমার 2 ইনপুটের জন্য তো আসলে কি 4টা কম্বিনেশন না, সো একটাতে তুমি 0 0 দিলা, একটাতে 0 1 দিলা, একটাতে 1 0 দিলা, একটাতে 1 1 দিয়া তুমি 4টা আউটপুটের জন্যই দেখলা আর কি, ট্রুথ টেবিল মিনে, তাহলে একবারে দেখা হয়ে গেল তোমার। সেটা যদি তুমি করতে চাও করতে পারো, অথবা শুধুমাত্র 1 আর 2 তে কানেকশন দিলা, 3 থেকে আউটপুট নিয়ে যে তুমি অবজার্ভ করলা, দেন 1 2 কে তুমি ভ্যারি করলা, সেটাও হইতে পারে। সো অবশ্যই তুমি তোমার মোবাইলে ছবি তুলে রাখবা, যে কাজটা তুমি হার্ডওয়্যারে করতেছো সেটা তোমাকে ল্যাব রিপোর্টে দিতে হবে, পিকচার দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, পিকচার অ্যাড করতে হবে আর কি। এখন লাস্ট সকালবেলা যে সেকশনটা আমি ক্লাস নিছি, ওরা বলছে যে স্যার এতগুলো ছবি আসলে প্রিন্ট করে নিয়ে আসলে একটা সমস্যা আর কি, টাকা পয়সার একটা ব্যাপার আছে না, রাকিবের তো টাকা পয়সা বেশি। সো সেটা যদি তোমরা হার্ড কপি আমার কাছ থেকে সাইন করে নিয়ে যেতে চাও সেটাও অপশন আছে, অথবা যদি বলো যে গুগল ক্লাসরুমে আমি জমা দিয়ে দিব, গুগল ক্লাসরুমে তোমরা জমা দিতে পারবে। শুধুমাত্র ছবিগুলো গুগল ক্লাসরুমে না দিলে সবকিছু দিতে পারবে, সবকিছু দেব, সব পুরোটা রেডি করে তুমি গুগল ক্লাসরুমে জমা দিবা, দেন আমি ওখান থেকে দেখে ভেরিফাই করব। আর যদি মনে করো কেউ হার্ড কপি নিয়ে আসবা, হার্ড কপি এনে আমাকে দেখাবা, সেটাও তুমি করতে পারো। দেন হার্ড কপিটা আমি সাইন করে তোমাকে ফেরত দিয়ে দিলে, সেটা ছবি দিলে তুমি গুগল ক্লাসরুমে আপলোড করে দিবে। কোনো সমস্যা নাই, দুইটাই অপশন থাকবে, বাট আজকে যে ল্যাবটা করতেছি অবশ্যই নেক্সট দিনের মধ্যে আমাকে ল্যাব রিপোর্ট দেখাইতে হবে। নেক্সট ক্লাসে তুমি আসার আগে, মানে অবশ্যই সকালবেলা যখন আসতেছো, তার মানে গতকাল রাতেই তুমি সেটা গুগল ক্লাসরুমে আপলোড করে দিবে। আমাদের সফট কপিটা ধরে নাও, কোনো জায়গায় সমস্যা হচ্ছে, এটা স্যার কিভাবে আপনি কানেকশন করে দিবেন? ওইটা একটু সমস্যা হয় আর কি, এই জন্য হার্ড কপিটা দেখলে একটু ভালো হয় আর কি। তো ওইটা আমাকে হয়তো দেখতে হবে, দেখার পরে তোমাকে ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে করে আমাকে বলতে হবে যে এই জায়গায় সমস্যা, এই জায়গায় সমস্যা, এরকম করে বলতে হবে। দেখি আমরা একটা ল্যাব রিপোর্ট আগে নিয়ে নিই, তারপরে কি অবস্থা হয়। যদি নেক্সট ক্লাসে আমাদের সবার ধরেন একটা
একটা গ্রুপ করে একটা পেপার জমা করে ওটার মধ্যে থেকে বলে দেবেন যে এই গ্রুপের এই জায়গায় একটা সমস্যা আছে ওটা অনলাইনে দেখার পর জমা দেওয়ার পর অনলাইনে দেখবো, তারপরে তোমাকে আমার তারপরে ক্লাস করতে হবে। একটা ফুলই হয় তাহলে আমাদের হ্যাঁ হ্যাঁ, সেটা করা যেতে পারে, কোনো সমস্যা নেই। বা কেউ যদি মনে করো যে আচ্ছা ঠিক আছে প্রথম ল্যাব রিপোর্টটা প্রিন্ট করে নিয়ে আসি, তাকে এটা দেখাই, পরের গুলো আমি দরকার লাগলে গুগল ক্লাসরুমে জমা দিয়ে দিব, সেটা যদি কেউ করতে চাও সেটাও করতে পারো। ঠিক আছে, তুমি টাইপও করতে পারো, হাতেও লিখে দিতে পারো, যেটা তোমার সুবিধা হয়। টাইপ করলে কি সবটাই ধরেন কিছু কিছু জিনিস যেগুলো পিকচার যেগুলো এগুলো তো স্যার হাতে আঁকা লাগবে। হ্যাঁ, হাতে আগে তুমি ওখানে ইনসার্ট করে দিবে, ইনসার্ট করে দিলাম। এখন অনলাইনেও অনেক টুল আছে, অনলাইন দিয়েও তুমি সার্কিট ড্র করতে পারো। বাট তোমাকে প্রেজেন্টেশনটা যত সুন্দর হয়, ল্যাবের প্রেজেন্টেশনটা যত সুন্দর হবে তোমার মার্কটা তত ভালো আসবে। যদিও এটা 10 মার্ক, তারপর এটার পেছনে তোমাকে একটু সময় নিতে হবে আর কি। এইজন্যই কিন্তু 4 জন মিলে একটা গ্রুপ, ঠিক আছে। একজনের ইন্ডিভিজুয়াল যদি দিতাম তাহলে প্রত্যেক সপ্তাহে একজনের এত বড় ল্যাব রিপোর্ট বানানো কষ্ট হয়ে যায়। এইজন্য টিম ওয়ার্কের মাধ্যমে জিনিসটাকে নিয়ে আসছি আর কি। ওকে, তার মানে আজকে যেগুলো করবা সেগুলো ছবি তুলে রাখবা আর কি। আগে আমরা এক্সপেরিমেন্ট শেষ করি, যদি সময় থাকে তাহলে আমরা এক্সপেরিমেন্ট করতে মুভ করব। তাহলে আমাদের যেটা আজকে করব ওটা কি স্যার আমার থিওরিটিক্যাল যে ট্রুথ টেবিল আছে এটার সাথে আমরা ডাটা ইনপুট করে দেখে তারপর মিলাবো আসলে এটা এক্স্যাক্টলি মনে করো যে তুমি এখানে কানেকশন দিলা, মনে করো এইটা তোমার, এইটা হচ্ছে কি নিচের এই সুইচগুলো, এই নিচের এই সুইচগুলো, আর এইটা মনে করো তোমার হচ্ছে কি এই উপরের এ, ঠিক আছে। এটা তুমি ট্রেনার বোর্ডের ডিসির সাথে কানেকশন দিয়ে দিলা, এটাকেও নিয়ে তুমি ডিসির সাথে কানেকশন দিয়ে দিলা। এখন তুমি মনে করো এখানে দিলা 0 0, তার মানে তোমার কি এলইডি অফ। ওকে, আচ্ছা এখন তুমি ট্রুথ টেবিলে কি জানো, মনে করো এই হচ্ছে কি তোমার এন্ড গেটের ট্রুথ টেবিল। 0 0 0 1 1 0 1 1, তুমি জানো কি 0 0 0 1 হচ্ছে। তাহলে প্রথমবার তুমি এই যে টেস্ট করলা, তুমি হয়তোবা এটার নাম দিলা হচ্ছে কি ভেরিফিকেশন টেবিল, এটাই আছে আজকে ল্যাব ম্যানুয়ালে। তাহলে এখানে তুমি কি 0 0 এর জন্য এখানে কি পাইছো, এলইডি অফ পাইছো, তাহলে তুমি এই কথাটা এখানে লিখে দিবা এলইডি অফ। এখানে একটা কমেন্টের ঘর থাকবে বা রিমার্কসের একটা ঘর থাকবে, তখন তুমি বললা দা রেজাল্ট ইজ সেম। তার মানে এটা বোঝা গেল যে এটা ভেরিফাই হয়েছে। তার মানে তুমি এটা হচ্ছে কি আসলে থিওরিটিক্যালি, আর এটা তুমি ট্রেনার বোর্ড থেকে আসলে অবজার্ভ করছো, ঠিক আছে কিনা। এখন কোনো কারণে এখানে আসলে তোমার এলইডি অন, কিন্তু আসার কথা আসলে 0, তার মানে এখানে কোনো একটা মিসম্যাচ আছে। যদি তুমি সেটা সলভ করতে পারো তাহলে তো দ্যাটস ওকে, আর সলভ করতে না পারলে যে কমেন্টসটা আছে সেই কমেন্টসটা তুমি এখানে লিখে দেবে, ঠিক আছে। মানে ইনস্ট্রুমেন্টের সমস্যা থাকলেও তোমার আসলে ট্রুথ টেবিল যা আছে তাই আছে। ইনস্ট্রুমেন্টের সমস্যা থাকলে প্রথমেই কাজ করবে না। হ্যাঁ, প্রত্যেকটা এখন তাহলে কি হচ্ছে, এইটার 4টা কম্বিনেশন, এটার 4টা কম্বিনেশন, হ্যাঁ তাহলে 4 7 28টা ছবি হয়ে যাচ্ছে। দরকার নাই, প্রত্যেকটারই একটা হাই নিবা একটা লো নিবা, আউটপুট হাই একটার জন্য ছবি নিবা, আউটপুট লো হচ্ছে এরকম কম্বিনেশনের জন্য একটা ছবি নিবা। তার মানে 14টা ছবি হবে, সুন্দর করে মোবাইলে চলে নিবা, ওটা তুমি রিপোর্টে অ্যাড করবে, ঠিক আছে। আর রিপোর্টের গাইডলাইন তো এর আগে ক্লাস করছিলেন না, কিভাবে লিখতে হবে বলিনি? আচ্ছা এটা তাহলে একটু বলে দিই। যদিও তোমাদের গুগল ক্লাসরুমে কিন্তু অলরেডি তোমার রিপোর্ট কিভাবে লিখতে হবে সেটার একটা ফরম্যাট আমি বলে দিছি, এবং তোমার কভার পেজটা কি হবে সেটাও আমি কিন্তু তোমাকে প্রোভাইড করে দিছি। ওই অনুযায়ী তোমাকে দিতে হবে আর কি, কারণ ওই কভার পেজের বাইরে অন্য কোনো কভার পেজ অ্যাকসেপ্টেবল না। এখন ল্যাব রিপোর্টটা তুমি কিভাবে লিখবা, প্রথমে তোমার এক্সপেরিমেন্ট নং, এক্সপেরিমেন্ট নেম, অবজেক্টিভ, লার্নিং আউটকাম, এগুলো তো কমন জিনিস, জাস্ট কপি পেস্টের বিষয় আর কি, ঠিক আছে। দেন আসলে তোমার ইন্ট্রোডাকশন, ঠিক আছে। ইন্ট্রোডাকশন মানে হচ্ছে কি যে ল্যাবটা করতেছো তার কিছু থিওরিটিক্যাল পার্ট থাকে, সেই থিওরিটিক্যাল পার্টটা তুমি এখানে নিয়ে আসবে। হ্যাঁ, থিওরিটিক্যাল। সো এখন এই থিওরির মধ্যে অনেক সময় যেটা হয় যে অনেক লম্বার একটা থিওরি হয়ে গেছে, 1 পেজ বা 1.5 পেজের একটা থিওরি লেখা আছে, তোমার কাছে যদি মনে হয় যে না এটাকে কনসাইজ করে লেখা পসিবল, তুমি কনসাইজ করে লিখে ওখানে থিওরিটিক্যালি জমা দিতে পারো, কোনো সমস্যা নেই। ওটা যে তোমার ওই ল্যাব ম্যানুয়ালটাই কপি পেস্ট করে নিয়ে বসাইতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই, ঠিক আছে। তারপরে আমাদের কি রিকোয়ার্ড ইকুইপমেন্ট থাকে, এটার একটা লিস্ট থাকে, এটা তোমার যা আছে তাই। ইন্ট্রোডাকশন এন্ড ব্যাকগ্রাউন্ড কথাটার মানে হচ্ছে কি তাই আর কি, ইন্ট্রোডাকশন এন্ড ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, তারপরে হচ্ছে কি তোমার রিকোয়ার্ড ইকুইপমেন্ট থাকে, ইকুইপমেন্ট তোমার ল্যাব ম্যানুয়ালি উল্লেখ করা থাকে। তারপরে থাকে হচ্ছে কি প্রসিডিউর,
ঠিক আছে, প্রসিডিউরটা মানে হচ্ছে ল্যাবটা তুমি কিভাবে করতেছো আর কি। সো নরমালি যেটা হয় ম্যানুয়াল গুলোতে থাকে আসলে ইনস্ট্রাকশন দেওয়া, যে আমি তোমাদেরকে কোনো ইনস্ট্রাকশন দিতেছি, ইনস্ট্রাক্টর যে থাকে সেই ইনস্ট্রাকশন দিতেছে আর কি। সো এটা যখন তুমি লিখবে এটা তোমার নিজের ভাষায় লিখতে হবে প্রসিডিউরটা, এটা তুমি ইনস্ট্রাকশন আকারে লিখলে হবে না, এটা তোমার নিজের ভাষায় লিখতে হবে আর কি। সো এখানে এসে তোমার মার্ক ভ্যারি করবে, আগেরগুলো তো সবই ম্যাক্সিমাম কপি পেস্ট ছিল আর কি, এখানে এসে তোমার মার্ক ভ্যারি করবে, আমি এটা দেখবো যে তুমি নিজের ভাষায় লিখছো কিনা। দেন আসতেছে প্রথমেই যে জিনিসটা সেটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। ঠিক আছে, সার্কিট ডায়াগ্রাম আসলে দুইটা ভাগে বিভক্ত করা আছে, একটা হচ্ছে কি অরিজিনাল সার্কিট ডায়াগ্রাম, আর একটা হচ্ছে কি সিমুলেশন ওয়ার্ক বা হার্ডওয়্যার ডিজাইনটা তুমি করবা। একটা হচ্ছে কি সার্কিট ডায়াগ্রাম যেটা হচ্ছে কি তোমার বেসিক, যেটা হচ্ছে কি এই পিন ডায়াগ্রাম এবং এই পিন ডায়াগ্রামের সাথে সাথে এই সিম্বলটা, এটা হচ্ছে কি এন্ড গেটের সার্কিট ডায়াগ্রাম। ঠিক আছে, এটার উপরে বেস করে তুমি যে হার্ডওয়্যারটা ডিজাইন করছো এটা আলাদাভাবে উল্লেখ করতে হবে। সো এখানে দুইটা পার্ট আছে, রেজাল্টের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে কি সার্কিট ডায়াগ্রাম আর একটা হচ্ছে কি আমাদের হার্ডওয়্যার ডিজাইন। আচ্ছা, এরকম যখন সার্কিট ডায়াগ্রাম তুমি দিবা, মনে করো এরকম দুইটা জিনিস আছে, তাহলে তোমার এইটা এখানে লিখতে হবে ফিগার 1.1, এই 1 মানে এক্সপেরিমেন্ট 1 আর এই 1 মানে হচ্ছে এক্সপেরিমেন্ট 1 এর প্রথম ফিগার। তোমাকে এখানে লিখতে হবে 2 ইনপুট এন্ড গেট, আর এটার ক্ষেত্রে লিখতে হবে ফিগার 1.2 পিন ডায়াগ্রাম অফ এন্ড গেট, এরকম কিছু। ঠিক আছে, এই ক্যাপশন ইম্পর্টেন্ট, ক্যাপশন ভুলে না মার্ক মাইনাস যাবে। ক্যাপশনিং করে আসতে হবে, তোমাকে প্রপারলি ক্যাপশনিং করতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, আর যেটা ছবি তুলবো ওই ছবি নিচে কি লিখবো? হ্যাঁ। আচ্ছা, তারপরে এখন তুমি মনে করো এটা হচ্ছে কি তোমার সেই ছবি, এখানে তোমার ছবিটা দেওয়া আছে। ঠিক আছে, হ্যাঁ, রেজাল্টটাকে তুমি দুই ভাগে ভাগ করতে হবে, একটা হচ্ছে কি সার্কিট ডায়াগ্রাম, অরিজিনাল যে সার্কিট ডায়াগ্রাম, আর একটা হচ্ছে কি হার্ডওয়্যার ডিজাইন। আমি স্যার এখানে বোর্ডে যা বানাচ্ছি, হ্যাঁ, যেটা বানাচ্ছো, যেটা তুমি মোবাইলে ছবি তুললা, সেটাও তোমাকে এখানে যে ইনসার্ট করতে হবে। এডিটিং স্যার ছবিটা নাকি আমি তো স্যার হ্যাঁ, ছবিটা আচ্ছা এটা অনলি পিকচার। আচ্ছা তাহলে স্যার একটা গেটের জন্য তিনটা আমাদের লিখতে হবে, একটা হচ্ছে এমনি নরমাল সার্কিট ডায়াগ্রাম, তারপর পিন ডায়াগ্রাম, তারপর আমরা যেটা ডেভেলপ করতেছি ওইটা একটা জন্য তিনটা করে আসবে। একটার জন্য তিনটা করে আসবে এক্সপেরিমেন্ট 1 এর জন্য, পরবর্তীগুলোতে অবশ্যই ডিফারেন্ট হয়ে যাবে জিনিসগুলো। ঠিক আছে, সো এটা তুমি হার্ডওয়্যার ডিজাইন করলা, হার্ডওয়্যার ডিজাইন করার পরে এটা কি হবে 1.3 ফিগার নাম্বার, তাই না? এখন তুমি কি করলা, তুমি হার্ডওয়্যারে কি করছো, এই 00 এর জন্য এখানে যে 0 আসছে এটা ছবি নিছো, হার্ডওয়্যারে তো একবার 0 আসবে একবার 1 আসবে। হ্যাঁ 0 আসবে 1 আসবে, সেটাই আমি বলতেছি, উল্লেখ করে দিতে হবে তোমার ডেসে এ বি স্যার 1.3 এ আর 1.3 বি হবে। হ্যাঁ স্যার 1.3 এ 1.3 বি এভাবে তুমি উল্লেখ করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বা আলাদা আলাদা তুমি 1.4 দিয়েও লিখতে পারো, বুঝতে পারছি। এটা তোমার ইচ্ছা, যেটা তোমার কাছে যেহেতু সুবিধা আমার হয়। একই জিনিসের দুটো ছবি। হ্যাঁ হ্যাঁ, মানে এ বি দিয়েই নরমালি আমরা আসলে করে থাকি আর কি। বাট এটা আসলে কোন কম্বিনেশনের জন্য, ইনপুট কম্বিনেশনের জন্য কি আউটপুট আসছে, এটা অবশ্যই ডেসক্রিপশনে উল্লেখ থাকতে হবে। এটা তোমার এরকম হতে পারে যে হার্ডওয়্যার ডিজাইন of two input and get where A equals to 0 and B equals to 0, then we got F equals to 0, এরকম টাইপের কিছু। দুইটা যখন এলো তার মানে দেখে বোঝা যাচ্ছে যে তোমার দুইটা জিরোর জন্য আসলে f equals to 0 হয়েছে, এরকম ভাবে কিছু একটা হয়তো তোমাকে উল্লেখ আর করতে যখন হবে। শুধুমাত্র হাই হবে তখন তো এই অথবা তুমি এখানে লিখে দিতে পারো, এতটুকু লেখার পরে এটা তুমি অফ করে দিলাম, here A and B are two inputs when A equals to 0 and B equals to 0, F equals to 0, এরকম ভাবে লেখা, মানে যে যেভাবে লেখা বুঝাইতে পারো আর কি জিনিসটা। বাট তোমাকে মানে ডেসক্রিপশনে বুঝাইতে হবে যে কোন ইনপুট কম্বিনেশনের জন্য তুমি আউটপুটটা পাচ্ছ, এটা তোমাকে বুঝাইতে হবে। তাহলে দুইটা হবে, একটা ঠিক আছে, আচ্ছা এটা গেল হচ্ছে কি আমাদের রেজাল্ট। 1.2টা আমরা কি বলবো? 1.2 তো এই পিন ডায়াগ্রাম, পিন ডায়াগ্রাম অফ হ্যাঁ হ্যাঁ, এই সরাসরি পিন ডায়াগ্রাম, সেই পিন ডায়াগ্রামটা বোঝাবো বসায়, আমরা জাস্ট এখানে ডেসক্রিপশনটা লিখতে হবে। ট্রুথ টেবিল তো আসবেই,
ওইখানে চলে যাবে। আচ্ছা এটা গেল রেজাল্টের পার্ট। তারপরে আসবো অ্যানালাইসিস। এটা তো জাস্ট আমি সার্কিট বসাইছি, এখন আমি সার্কিট ঠিক আছে কি ভুল আছে সেটা আমি অ্যানালাইসিস করি নি। সো এখন আসবে অ্যানালাইসিস। এই অ্যানালাইসিসে দুইটা পার্ট, একটা হচ্ছে কি ট্রুথ টেবিল যেটা থিওরিটিক্যালি আমি জানি, আরেকটা যেটা আমি ট্রেনার বোর্ড থেকে অবজার্ভ করছি, ঠিক আছে? এই দুইটা পার্ট মিলা একসাথে একটা টেবিল তোমার ওই ম্যানুয়ালে দেওয়া আছে আর কি, কিভাবে তুমি তৈরি করবে। পার্টটা হচ্ছে কমেন্ট। হ্যাঁ এই লাস্ট পার্টটা হচ্ছে কমেন্ট। লাস্ট পার্টটা হচ্ছে কমেন্ট যে তোমার থিওরিটিক্যালি এবং হার্ডওয়্যারে দুইটা আসলে রেজাল্ট মিলছে কিনা সেই জিনিসটা একটা কমেন্টস করবে তুমি। আর ওই জায়গায় জাস্ট শুধু টেবিল দেব। হ্যাঁ প্রত্যেকটা গেটের জন্য আলাদা আলাদা টেবিল হবে। এইগুলোতে একটা দিছেন, তার মানে 7টার জন্য 7টা টেবিল হবে আলাদা আলাদা, এবং টেবিলের উপরেও টেবিল ক্যাপশন থাকবে আর কি নিচে। ঠিক আছে? টেবিলের উপরে টেবিল ক্যাপশন থাকবে, টেবিল ক্যাপশন থাকে সবসময় উপরে, ফিগারের নিচে, ফিগারের নিচে থাকে, আর টেবিলের ক্ষেত্রে টেবিলের উপরে থাকবে। টেবিল 1.1, টেবিল 1.2 এভাবে করে যাবে। সো নরমালি আমরা রিসার্চে যখন কোনো টেবিল বা ফিগার অ্যাড করি এই রুলস গুলো ফলো করতে হয় আর কি। কোনো পেপার রাইটিং এর ক্ষেত্রে, এনি কাইন্ড অফ পেপার রাইটিং এর ক্ষেত্রে এই ফর্মুলা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে যে ফিগারের ক্যাপশন, কোন ফিগার যদি আমি ডেসক্রিপশন না দেই এই ধরনের পেপার অ্যাকসেপ্টই হবে না। প্রপারলি আমাকে ডেসক্রাইব করতে হবে যে ফিগারটা দ্বারা কি বোঝাচ্ছে। মানে শুধুমাত্র যে তোমার মানে যে কোনো একজন পারসন যাতে ওই ফিগারটা দেখে বুঝতে পারে যে ওইটা দিয়ে আসলে কি বোঝা যাচ্ছে, ডেসক্রিপশন থাকতে হবে প্রপারলি। এই ট্রুথ টেবিলের যে বিষয়টা, এটা তো স্যার এমনি তো আমাদের যে দুই ইনপুট সেটা বড় হয় 4টা, তখন আমাদের তো দুইটা আউটপুট দিচ্ছে। তাহলে স্যার এই যে কমেন্টের যে জায়গাটা, এটা কি শুধু লো আর হাই এর জন্য কমেন্ট করতে পারে এখান থেকে? না না, ওটার জন্য ওরকম তুমি অবজার্ভ করবা, বাট ছবি দিবা না। বাট এখন তো অবজার্ভ করতেছো সেটা। অবজার্ভ করার সময় মানে ডাটা ওঠানোর সময় ঠিকভাবে ওঠাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তারপর একটা ডিসকাশন থাকে, নরমালি ডিসকাশন মানে কাইন্ড অফ কনক্লুশন টাইপের। সো ডিসকাশন যেভাবে তোমরা অন্যান্য ল্যাবের ক্ষেত্রে দিয়ে আসছো সেভাবেই দিবা আর কি। বাট সেটার মধ্যে অবশ্যই তোমার মানে তোমার সাকসেসফুলি তুমি কমপ্লিট করছো কিনা, কোনো প্রবলেম ফেস করছো কিনা, প্রবলেমটার কোনো সলিউশন হইছে কিনা, বা তোমার কাছে মনে হয় কিনা কোনো ফিউচার রিকমেন্ডেশন থাকতে পারে, এগুলো জিনিস তুমি চাইলে এখানে উল্লেখ করতে পারো। এর আকারে দিব নাকি পয়েন্ট আকারে দিব? দিতে পারো, যেভাবে ইচ্ছা দিতে পারো, প্যারা আকারও দিতে পারো, পয়েন্ট আকারও দিতে পারো। আরেকটা হচ্ছে কোশ্চেন অ্যানসার থাকবে কিছু একদম লাস্টে, সেই কোশ্চেন অ্যানসার গুলো ডেসক্রিপশন সবার লাস্টে ডিসকাশনের পরে ডিসকাশনে, হ্যাঁ ডিসকাশনে সবার পরে দিতে হবে। ঠিক আছে, অনেক কোনো কিছু কিন্তু। সো প্রথম ল্যাবটা আসলে একটু বড়ই হবে, প্রথম ল্যাবটা না, সবগুলো ল্যাবের রিপোর্টগুলোই আসলে বড় বড় হবে। তো এই জন্য তোমাকে এই যে টিম ওয়ার্কটা এখানে খুব ইম্পর্টেন্ট। টিম ওয়ার্কে একজন যদি কাজ না করে আরেকজনের উপরে পুরো প্রেসারটা পড়ে যাবে। স্টুডেন্ট ওয়ার্কের এই অ্যানালাইসিস। হ্যাঁ স্টুডেন্ট ওয়ার্ক বলে কিছু ওয়ার্ক থাকবে। আচ্ছা এই যে যেটা বললেন না যে টেবিলের মধ্যে কমেন্ট যেটা বললেন যে অ্যানালাইসিস, এই জায়গার মধ্যে স্টুডেন্ট ওয়ার্ক লেখা হবে। হ্যাঁ স্টুডেন্ট ওয়ার্ক লেখা সেটাই। তাহলে স্যার স্টুডেন্ট ওয়ার্ক দিব নাকি না আমরা না স্টুডেন্ট ওয়ার্ক না, তুমি অ্যানালাইসিস লিখো। ঠিক আছে, বুঝা গেছে? সো একটা ল্যাব রিপোর্ট লেখার পরে তোমরা বুঝতে পারবা কোনো ভুল ত্রুটি থাকলে সেটা তোমার সুন্দর দৃষ্টিতে দেখা হবে না। ঠিক আছে, মার্ক কাটা হবে। প্রথমটা চাই, তোমার সুন্দর দৃষ্টি থেকে তো দেখবো না যদি ভুল ত্রুটি হয়। প্রথমটা চাই একটু ভুল তো হবে, স্বাভাবিক। হ্যাঁ ওটাকে শেষ করো, তারপরে দেখা যাবে। সো তোমরা এখন আইসি গুলো নাও। না আর কি আবার দেখানোর দরকার আছে? তোমরা জাস্ট গেট গুলো বসাবা, একটা একটা করে আইসি নাও, গেট গুলো বসাও। যদি না কিছু বুঝতে পারো আমাকে জিজ্ঞেস করো। হ্যাঁ গ্রুপ কিভাবে করা আছে ভাবে